হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার গণিত চতুর্থ শ্রেণীর 221, 222 এবং 223 এই তিনটে পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? আগের সমস্ত পৃষ্ঠা কিন্তু আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনো দেখোনি তাদের সুবিধার্থের জন্য আমি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট লিঙ্ক দিয়ে দিলাম, ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো, এই ভিডিও সম্পর্কে আমি আগের পৃষ্ঠাগুলোতেই ভালো করে পড়ালাম, ঠিক আছে? ওগুলো একটু ভালো করে দেখে নেবে, তাহলে এটা বোঝার জন্য আরও ভালো সুবিধা হবে। কি বলছে, আমার দিদিমা নারকেলের নানা রকম মিষ্টি তৈরি করবেন। আমি দাদুর সঙ্গে কালীবাবুর বাজারে নারকেল কিনতে গেলাম। একই রকম 5টি নারকেল কিনবো। তাহলে নারকেলের দাম নিচে লিখেছে, দেখো নারকেলের দাম, একটা নারকেলের দাম কত টাকা আছে এখানে দিয়েছে, দেখো 10 আর 2, তাহলে 12 টাকা। তাহলে একটা নারকেলের দাম যদি 12 টাকা হয়, তাহলে নারকেলের সংখ্যা বেড়েছে, তাহলে কি দামের পরিমাণও বাড়বে। তাহলে একটা নারকেলের দাম 12 টাকা হয়, তাহলে 5টা নারকেলের দাম কত হবে? তাহলে 12কে 5 দিয়ে গুণ করলে পেয়ে যাবো, তাই না? তাহলে দেখো এখানে কি লিখেছে, নারকেলের সংখ্যা বাড়লে দামও বাড়বে। অবশ্যই, কারণ আমাদের জিনিসের পরিমাণ বাড়ছে মানে দামও বাড়বে। আমি দোকানে একটা জিনিস কিনবো যে দামে, 5টা জিনিস কিনতে আমার দাম বাড়বে, তাই না? তাহলে একটি নারকেলের দাম কত টাকা? 10 আর 2 12 টাকা। তাহলে একটি নারকেলের দাম 12 টাকা, তাহলে 5টি নারকেল কিনতে হবে, বেশি টাকা লাগবে। তাই 5টি নারকেলের দাম হবে, তাহলে 12কে 5 দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে 12 5 কত? 60। তাহলে যে একটা দাম যত বলবে, যতগুলো বলবে তাকে সেই সংখ্যা দিয়ে গুণ করে দেবে। যে যটা দেওয়া থাকবে তত সঙ্গে একটা দাম যত গুণ করে দিলে আমরা টোটাল অ্যান্সারটা পেয়ে যাব। নেক্সট কি বলছে, কিন্তু বাবা বকুলতলা বাজার থেকে আরও 3টি একই রকম নারকেল কিনে আনলেন। একটি নারকেলের দাম 12 টাকা হলে বাবাকে কত টাকা দিতে হলো? দেখো বলছে বকুলতলা থেকে 3টি একই রকম নারকেল কিনে আনলেন, তাহলে একটি নারকেল দাম 12 টাকা হলে 3টি নারকেল দাম কত হবে? তাহলে কী করতে হবে? একটু আগে বললাম 12কে 3 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো, তাই না? তাহলে এখানে দেখো নেক্সট পেজেই দিয়েছে মনে হচ্ছে, দেখে নিচ্ছি। হ্যাঁ, নেক্সট পেজ দেখো, বলছে নারকেলের সংখ্যা বাড়লে দামও বাড়বে, লিখে দেবো। তাহলে একটি নারকেলের দাম কত টাকা আমরা পেলাম? 12 টাকা। তাহলে এখানে কটি নারকেল ছিল? এখানে ছিল 3টি নারকেল, ঠিক আছে? তাহলে একটি নারকেল দাম যদি 12 টাকা হয়, তাহলে 3টি নারকেল দাম হবে 12কে 3 দিয়ে আমরা গুণ করবো। তাহলে 12কে 12, 12 2 24, 12 3 36, তাহলে উত্তর হবে 36 টাকা। বুঝতে পেরেছো? নেক্সট কি বলছে, দিদা অনেকগুলো নারকেলের নাড়ু তৈরি করলেন। বিকেলে আমার 4জন বন্ধু বাড়িতে এলো। দিদা একটি প্লেটে 25টি নাড়ু দিলেন। মা প্রত্যেক বন্ধুকে 4টি করে নাড়ু দিতে বললেন। তাহলে একটি প্লেটে 25টি নারকেল দিলেন, মা প্রত্যেক বন্ধুকে 4টি করে নাড়ু দিতে বললেন। তাহলে আমার কতজন বন্ধু এসেছিল? 4জন বন্ধু এসেছিল। তাহলে দেখো এখানে বন্ধুর সংখ্যা একদিকে লিখেছে, নারকেলের নাড়ুর সংখ্যা, তাহলে একজন বন্ধুকে দিয়েছে 4টা, তাহলে 4জন বন্ধুকে কতগুলো দেবে? তাহলে দেখো, তাহলে বন্ধুর সংখ্যা কি 1 থেকে 4 হচ্ছে, মানে বেড়েছে। তাহলে বন্ধুর সংখ্যা লিখবো, বাড়লে নারকেলের নাড়ুর সংখ্যাও বাড়বে। তাহলে একজন বন্ধুকে দেবে কথা, একটা বন্ধুকে দিয়েছে 4টি নাড়ু, তাহলে 4জন বন্ধুকে দেবে কি 4 গুণ 4, 4 4 16টি নাড়ু। তাহলে প্রত্যেক বন্ধুকে 4টি করে নাড়ু দেওয়ার পরেও প্লেটে কটা পড়লো? এখানে কটি প্লেটে ছিল? একটি প্লেটে ছিল 25টা। প্রত্যেক বন্ধুকে দিয়ে মোট কটি দিয়েছে? 16টি দিয়েছে। তাহলে এখন কটা পড়েছে? তাহলে 25 থেকে আমরা 16টাকে সুন্দর করে বিয়োগ করে দেবো। 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, কত হচ্ছে? 9। তাহলে 9টি নাড়ু পড়ে রইল। বুঝতে পেরেছ? নেক্সট দেখো 123 নম্বর পৃষ্ঠায় কি বলছে। 123 নম্বর পৃষ্ঠা দেখো, আমাদেরকে কন্ডিশনগুলো দিয়ে দিচ্ছে, গল্প নিজে থেকে লিখতে হবে এবং সমাধান করতে হবে। তাহলে পরপর তোমরা অঙ্কগুলো একটু দেখে নাও, ঠিক আছে? অঙ্কগুলো, গল্পটা বড় ফ্যাক্ট না, এখানে গল্প তুমি নিজেই বানাতে পারবে। দেখো পুতুলের সংখ্যা বলেছে, দাম বলেছে, তাহলে আমি লিখতে পারি যে একটি পুতুলের দাম 25 টাকা হলে 4টি পুতুলের দাম কত হবে? যেহেতু প্রতিটি একই দাম হবে, তাহলে এখানে লিখবো যে তাহলে কি পুতুলের দাম কি বেড়েছে? তাহলে পুতুলের দাম বাড়লে কি পুতুলের সংখ্যা বেড়েছে, আর পুতুলের সংখ্যা বাড়লে কি দাম বাড়বে। তাহলে লিখবো যে পুতুলের সংখ্যা বাড়লে দামও বাড়বে। আর বাড়া মানে কি? গুণ করতে হবে। তাহলে একটি পুতুলের দাম কত? 25 টাকা। একটি পুতুলের দাম 25 টাকা হলে 4টি পুতুলের দাম হবে, তাহলে 25কে আমাদেরকে 4 দিয়ে গুণ করে হবে। 25 থেকে 25, 25 গুণে 50, 25 গুণে 75, 25 4 100, তাহলে 4টি পুতুলের দাম হবে 100 টাকা। বুঝতে পেরেছো? নেক্সট 2 নম্বর কি বলছে, রং পেন্সিলের বাক্স, রং পেন্সিলের সংখ্যা। তাহলে দেখো আমি গল্প লিখতে পারি যে একটি রং পেন্সিলের বাক্সে 12টি রং পেন্সিল থাকলে 6টি বাক্সে কতগুলো থাকবে? তাহলে একই রকম হবে কি, রং পেন্সিলের বাক্সের সংখ্যা বেড়েছে, তাহলে রং পেন্সিলের সংখ্যা বাড়বে। তাহলে লিখবো যে রং পেন্সিলের বাক্সের পরিমাণ বাড়লে, রং পেন্সিলের বাক্সের পরিমাণ বাড়লে রং পেন্সিলের সংখ্যাও বাড়বে। রং পেন্সিলের সংখ্যাও
সংখ্যাও বাড়বে। তাহলে একটি রং পেন্সিলের দাম কত? একটি রং পেন্সিল বাক্সের দাম 12 টাকা। লিখবো যে একটি রং পেন্সিলের বাক্সের দাম 12 টাকা। তাহলে 6টির দাম কত হবে? তাহলে 6টি রং পেন্সিলের বাক্সের দাম হবে 12 6 72, 6 দুগুণে 12, 12 2 6 6 12 6 72 টাকা। বুঝতে পেরেছো? 3 নম্বর অঙ্ক একই টাইপের অঙ্ক। এখানে দেখো ঝুড়ির সংখ্যা কি? ঝুড়ির সংখ্যা আপেলের সংখ্যা। দেখো দেখো কি বলছে যে 5টি ঝুড়িতে আপেল আছে 25টি। তাহলে একটি ঝুড়িতে কত হবে? দেখো এখানে কমে গেছে, এতক্ষণে বাড়ছিল কমে গেছে। আমি তোমাদেরকে বললাম কি কমে যাওয়া মানে কি ভাগ হবে। তাহলে দেখো ঝুড়ির সংখ্যা, তাহলে গল্প লিখতে পারি যে 5টি ঝুড়িতে 25টি আপেল থাকলে একটি ঝুড়িতে কতগুলো থাকবে? তাহলে এখানে লিখবো যে ঝুড়ির সংখ্যা কমলে, দেখো কমেছে, ঝুড়ির সংখ্যা কমলে আপেলের সংখ্যাও কমবে। ঝুড়ির সংখ্যা কমলে আপেলের সংখ্যাও কমবে। তাহলে কি 5টি ঝুড়িতে আপেল আছে 25টি, 5টি ঝুড়িতে আপেল আছে কটি? 25টি। তাহলে একটি ঝুড়িতে আপেল থাকবে সমান বা আছে, তাহলে 25কে আমাদেরকে 5 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে কত হবে? 5 5 25, 5টি। ঠিক আছে, বুঝতে পেরেছো? নেক্সট 4 নম্বর অঙ্ক কি বলছে দেখো, বলছে খাবারের জলের বোতল জলের পরিমাণ। দেখো 5 লিটার, এখানে দেখো খাবারের জলের বোতল টিতে, তাহলে 5টি জলের বোতলে জল আছে 10 লিটার। তাহলে একটি জলের বোতলে কত থাকবে? তাহলে এখানে 5 থেকে 1 মানে কমে গেছে, তাহলে কমে যাওয়া মানে কি এটা জলের পরিমাণও কমে যাবে। তাহলে কমে যাওয়া মানে কি ভাগ। তাহলে এখানে লিখবো যে খাবারের জলের বোতলের সংখ্যা কমে গেলে জলের পরিমাণও কমে যাবে। জলের পরিমাণও কমে যাবে। দেখো 5টি জলের বোতলে মোট জল আছে 10 লিটার। 5টি জলের বোতলে মোট জল আছে কটি? 10 লিটার। তাহলে একটি জলের বোতলে কত থাকবে? তাহলে একটি জলের বোতলে মোট জল থাকবে 10কে 5 দিয়ে ভাগ করো, 5 2 10, তাহলে একটিতে থাকবে 2 লিটার। বুঝতে পারছি? এরকম করে আমাদেরকে একটু বুঝলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। নেক্সট দেখো 5 নম্বর কি বলছে, আমার জামার সংখ্যা বোতামের সংখ্যা। এখানে দেখো কি বলছে, আমি লিখতে পারি যে আমার একটি জামাতে বোতাম আছে, আমি ধরে একটা লিখে দিলাম যে 6টি। ঠিক আছে, একটি জামাতে বোতামের সংখ্যা 6টি। তাহলে 6টি জামাতে কত থাকবে? তাহলে গুণ করতে হবে। বেড়েছে, এখান থেকে এখানে বেড়েছে, তাই বেড়েছে মানে গুণ করতে হবে, তাই না? তাহলে এখানে লিখবো যে জামার সংখ্যা দেখো এখানে বেড়েছে মানে আমি বুঝছি বেড়েছে, বেড়ে দিয়ে লিখবো, আর কমলে কমে দিয়ে লিখবো। তাহলে জামার সংখ্যা বাড়লে জামাতে বোতামের সংখ্যাও বাড়বে। বোতামের সংখ্যাও বাড়বে। তাহলে একটি জামাতে বোতাম আছে 6টি, তাহলে একটি জামাতে বোতামের সংখ্যা কটি? 6টি। তাহলে 6টি জামাতে বোতামের সংখ্যা হবে 6কে 6 দিয়ে গুণ করবো, 6 6 36টি। তাহলে বুঝতে পেরেছ? তাহলে মেন মুদ্রা কথা হচ্ছে আমাদের যে দেখতে হবে দুটো কন্ডিশন, যখন এখান থেকে এটা বাড়ছে তাহলে গুণ করতে হবে, আর যদি কমে যাচ্ছে তাহলে ভাগ করতে হবে। তাহলে বুঝতে পেরেছো? তাহলে হয়ে গেল। তাহলে আজকে এতটা থাক, পরে আমাদের পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওটা দেখে লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।